ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপ দুধ খেয়ে বিষ দেয়। পার্থক্য দুটো জাত বা দুটো শ্রেণীর, দুটোই আমাদের প্রকৃতির কূলে বিচরণ করে। আমাদের ব্যক্তিগত জীবন বা সামাজিক জীবন বা আমাদের জীবনধারাতে দুটো প্রাণীর দুটো অবস্থান। কেউ আমাদের চারিপাশে থাকে সুন্দর একটা অভিনয় বা অভিনেতার মধ্যে আমাদের মন বা মিথ্যা মায়াকে কাজে লাগিয়ে অন্ধ ভালোবাসাকে সবসময় প্রাধান্য দিয়ে তার চরিতার্থ, তার সাধ্য সিদ্ধির জন্যে, নিজের স্বার্থ পূরণের জন্যে সে ব্যস্ত থাকে। আমাদের মধ্যেই থাকে সুপ্ত অবস্থায় যে কথাটা আছে, ঘর শত্রু বিভীষণ। ঠিক তেমনই পারিবারিক জীবনে কিছু কিছু মানুষ থাকে যাদের অন্ধ মায়া, মমতা, প্রেম, ভালোবাসাতে আমরা আমাদের সর্বস্ব উজাড় করে দিতে থাকি এবং আমাদের শেষ কোণাটুকু বা জীবনের শেষ প্রান্তটুকু তাদের জন্য বা তার জন্য উজাড় করে দিই। আর সে শুধু তার স্বার্থ বা চরিতার্থ করার জন্যে তোমার কাছে মিথ্যা মায়া বা অভিনয়ের দ্বারা তোমার সামনে অভিনীত হতে থাকে বা নায়ক সাজাতে থাকে, যেটা কোনোভাবেই তুমি বুঝে উঠতে চাও না বা বুঝতে পারো না বা তোমাকে বুঝতে দেওয়া হয় না। ঠিক তেমনই যেমন সাপ, আমরা সাপকে ভালোবেসে দুধ দিই আর সে দুধ পান করে। ঠিক তেমনই ঘর শত্রু, ঘরের মধ্যে কেউ কেউ এমনই থাকে যারা শুধু খালি তোমার কাছ থেকে পাওয়ার জন্যে বা কিছু নেওয়ার জন্যে তোমার জীবনের সহজ সরলতাকে কাজে লাগিয়ে তার জীবনকে ফুলে ফলে সৌন্দর্যে ভরিয়ে তোলার স্বার্থের সর্বোচ্চ শিখরে পৌঁছানোর জন্যে তোমার সামনে অভিনয় করে তোমার মনটা বা মিথ্যা মায়ায় তোমাকে আবদ্ধিত করবে। কিন্তু একটা সহজ জিনিস, যেটা আমাদের গৃহপালিত পশু, যার জন্য আমরা একবারও ভাবি না, সে কিন্তু ঘাস খায়, তার জন্য আমরা কিছু করি না। তার বিনিময়ে সে আমাদেরকে দুধ দেয়, আর সেই দুধটা আমরা অজান্তে আমাদের মধ্যে চিরশত্রু যে থাকে লুক্কায়িতভাবে, তাকেই আমরা পান করাই। কিন্তু আমাদের বিনা পরিশ্রম, বিনা মেহনতে যে ঘাস খেয়ে শুধু দুধ দিল, তার জন্য আমরা একটু ভাবি না, তার জন্য আমাদের মায়া হয় না। আমাদের জীবনটাই এরকম। আমাদের প্রকৃত উপকারী যারা, আমাদের চারিপাশে যারা প্রকৃতভাবে থাকে, সুখ দুঃখের সময় যে প্রকৃত উপকারী হয়, সে কোনো সময় পালিয়ে যায়, সে যে কোনো বিনিময়ে যে কোনো সময় তোমার পাশে থাকবে। কিন্তু যারা প্রকৃত উপকারী নয়, শুধু সময় সুযোগের সন্ধান করে, যারা শুধু তার ভালোটুকু চায়, তাদেরকেই আমরা মিথ্যা মায়াকে অন্ধের নেশাতে তাদের পাশেই নিজের সর্বস্ব উজাড় করে দিই। তাই যে কথাটি দিয়ে বলছিলাম, গরু ঘাস খায় কিন্তু দুধ দেয়, আর সাপ দুধ খায় কিন্তু বিষ দেয়। আমাদের চারিপাশের পরিবেশে পারিবারিকতা বা পারিপার্শ্বিকতাটা ঠিক এরকমই, সেটা একটু বুঝে চলাই ভালো। তাই যে কথাটা বলছিলাম, গরু ঘাস খায় কিন্তু দুধ দেয়, আর সাপ দুধ খায় কিন্তু বিষ দেয়।